অনেকদিন আগের কথা, শ্যামপুর নামে একটা সুজলা সুফলা গ্রাম ছিল। কিন্তু একটা জিনিস সবাই ভয় পেত, গ্রামের বাইরে ওই একটা জঙ্গল। অনেকে বলে ওখানে নাকি ভূতেদের বাস। আজও কিছু আনতে পারলেন না? ছুঁয়ে চালানোর একটুও কাঠ নেই? উত্তরের জঙ্গলে আর কাঠ নেই গো। 3 দিন ঘুরলাম, জঙ্গল ফাঁকা। জঙ্গলকে দোষ দিচ্ছি না, এভাবে আর কতদিন চলবে? আমি ভাবছিলাম গ্রামের শেষের দিকে জঙ্গলটাতে একবার যাই। আপনার কি মাথা খারাপ? আপনি কি ভুলে গেলেন পাশের বাড়ির বকুলদা একবার ওই বনে কাঠ কাটতে গিয়েছিল আর ফেরেনি? আমার মনে আছে গিন্নি, ভয় যে আমি পাই না এমনটা না, কিন্তু বাড়িতে ফাঁকা হারিয়ে রেখে ভয় পেতে ইচ্ছে করে না। আপনার যা ভালো মনে হয় তাই করবেন, কিন্তু সন্ধ্যার আগে বাড়িতে ফিরবেন। হরি একা হাঁটে, গায়ের গরম খেটে শরীর ভিজে গেছে, কিন্তু তার মাথা ঠান্ডা। নতুন পথে হেঁটে গেলে কে জানে কি হবে শেষটা। গাছও দাঁড়িয়ে আছে, কেমন চুপচাপ। কে এলি আমার বনে? আমি রতন কাঠুরে, বনে কাঠ কাটতে এসেছি। তুই জানিস না এই বনে কেউ আসে না? জানি, কিন্তু বাড়িতে চুলো ধরানোর কাঠ নেই। আজ 2 দিন হলো না খেয়ে আছি। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি তুই একটা সৎ মানুষ। একটা কথা সবসময় মনে রাখবি, সৎ মানুষ কখনো খালি হাতে ফেরে না। আমি তোকে কিছু কাঠ দিচ্ছি, এগুলো নিয়ে বাড়িতে যা। গ্রামের মধ্যে এক লোভী লোক ছিল, তার নাম পরেশ। রতনের মুখে এসব কথা শোনার পর পরেশ ভাবল ভূতের গল্প তো এক গুজব, তাই সে জঙ্গলে কাঠ কাটতে যেতে চাইল। রে, তুই এবার কেন এলি? শোন ডাইনি, তুই রতনকে কাঠ দিয়েছিস, এখন আমাকেও দে। তুই অনেক লোভী, রতন তোর মতো লোভী ছিল না। আমি তোকে ছাড়বো না। লোকেরা শুধু শুধু আমাকে ভয় পায়, আমি তো ভালোবাসার কোনো ক্ষতি করি না, দুষ্ট লোকদের শুধু শাস্তি দেই। এই ধরনের গল্প পেতে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, নাহলে ডাইনি এসে আপনাদের ধরবে।